আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নোয়াখালী ২ আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িতে গুলির অভিযোগ, প্রতিবাদে পাল্টাপাল্টি বিক্ষোভ। বাউফলে বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০। ওসমান হাদির বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়ার নারী হাদির পরিবারের কেউ নন। সর্বশেষ জানাবো, ইসলামাবাদে মসজিদে বোমা হামলার মূল পরিকল্পনাকারী সহ গ্রেপ্তার ৪। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। নোয়াখালী ২ আসনের স্বতন্ত্র প্রার্থীর গাড়িতে গুলির অভিযোগ, প্রতিবাদে পাল্টাপাল্টি বিক্ষোভ। নোয়াখালী ২ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী মোহাম্মদ মফিজুর রহমানের গাড়িতে হামলা ও গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যা ৭:৩০টার দিকে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের দিলদার মার্কেট নামক স্থানে এই হামলার ঘটনা ঘটে। তবে এতে গাড়িতে থাকা প্রার্থী কাজী মফিজুর রহমান কিংবা তার সঙ্গে থাকা কেউ আহত হননি। তবে এ ঘটনার প্রতিবাদে কাজী মফিজুর রহমানের সমর্থকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সেনবাগ পৌর শহরের থানার মোড়ে অবস্থান নেয়। এ সময় সেনবাগ পৌর শহরের দক্ষিণ বাজারের দলীয় কার্যালয় থেকে বিএনপির একদল নেতাকর্মী পাল্টা মিছিল নিয়ে থানার মোড়ে আসলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে রাত ৮:৩০টার সময় বিএনপির ধানের শীষের প্রার্থী জয়নুল আবেদিন ফারুক এক সংবাদ সম্মেলনে তার একটি গাড়িসহ ৩টি গাড়ি ভাঙচুর এবং হামলায় ৮ জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেন। তিনি ঘটনার জন্য স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের দায়ী করেছেন। বাউফলে বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০। পটুয়াখালী ২ আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতীকের কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে ২৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা শেষে 4 জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার দুপুর ১:৩০টার দিকে নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে প্রথম দফা সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বিকেল ৩:৪টার দিকে পৌর শহরে আবারও দুই পক্ষের কর্মী সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চন্দ্রদ্বীপ ইউনিয়নে প্রচারণাকালে জামায়াতের সমর্থকেরা এক ভোটারকে ৫০০ টাকা দেন। এ সময় সেখানে উপস্থিত বাগবিতণ্ডা হয়। পরে খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওসমান হাদির বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারী হাদির পরিবারের কেউ নন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে ঢাকা ১১ আসনে এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। জুলাই বিপ্লবের অন্যতম শহীদ ওসমান বিন হাদির বোন পরিচয় এক নারী নাহিদ ইসলামের পক্ষে ভোট প্রার্থনা করেছেন। নিজেকে হাদির বোন পরিচয় দিলেও তার আসল পরিচয় নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। রোববার নাহিদ ইসলামের একটি জনসভায় ওই নারীকে মঞ্চে উঠে প্রকাশ্যে ভোট চাইতে দেখা যায়। তবে শহীদ পরিবারের পক্ষ থেকে ওই দাবিকে সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে এবং সংশ্লিষ্ট নারীকে ভুয়া বলে চিহ্নিত করা হয়েছে। ঘটনার পর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে জানান, শহীদ ওসমান হাদির পরিবারের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়ে গেছে ওই নারী হাদি ভাইয়ের 3 বোনের কেউ নন। ইসলামাবাদে মসজিদে বোমা হামলার মূল পরিকল্পনাকারী সহ গ্রেপ্তার ৪। পাকিস্তানের ইসলামাবাদের ইমাম বারগাহ কাসর-ই খাদিজাতুল কুবরা মসজিদে শুক্রবার ৬ ফেব্রুয়ারি আত্মঘাতী বোমা হামলার ঘটনায় প্রধান পরিকল্পনাকারী সহ ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খাইবার পাখতুনখোয়া প্রদেশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। শুক্রবার গভীর রাতে প্রদেশের নওশেরা জেলার হাকিমাবাদ এলাকায় অভিযান চালায় দেশটির আইন প্রয়োগকারী সংস্থা। সে সময় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হয়। এতে পুলিশের একজন সহকারী উপপরিদর্শক নিহত এবং ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন বলেছে, গ্রেপ্তার হওয়া সন্ত্রাসীদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত আফগান মাস্টারমাইন্ডও রয়েছেন। নওশেরা পুলিশের একজন কর্মকর্তা জানান, ইসলামাবাদে বোমা হামলায় সহায়তাকারীদের সন্ধানে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে অভিযান চালানো হয়। এ সময় গোলাগুলিতে পুলিশের একজন সহকারী উপপরিদর্শক নিহত হন।